আসসালামু আলাইকুম। আমরা যখন কোনো ওয়েব পেজ দেখি তখন আমরা দেখতে পাই ওই পেজে বিভিন্ন রকম ইমেজ থাকে। ইমেজের মাধ্যমে একটি ওয়েব পেজের কন্টেন্টকে ইউজারের সামনে পরিষ্কারভাবে ফুটিয়ে তোলা সম্ভব হয়। আজকে আমরা শিখতে যাচ্ছি কিভাবে আমরা একটি ওয়েব পেজে ইমেজ ইনক্লুড করতে পারি। প্রথমে আমরা একটা নতুন ডকুমেন্ট তৈরি করি, HTML img.html। আমরা HTML ইমেজ দেখানোর জন্য img ট্যাগ ইউজ করব। এটি একটি সেলফ ক্লোজিং ট্যাগ, এর জন্য আমরা এটাকে এখানে ক্লোজ করে দিব। এখন যদি আমরা ব্রাউজারে এই পেজটি দেখি তাহলে আমরা এখানে কিছু দেখতে পাচ্ছি না। কারণ হচ্ছে আমাদেরকে অবশ্যই এই ট্যাগটিকে একটি ইমেজের সঙ্গে লিংক করতে হবে। আমরা লিংক করব src নামে একটি অ্যাট্রিবিউটের মাধ্যমে। src অ্যাট্রিবিউট অনেকটা href অ্যাট্রিবিউট এর মতোই কাজ করে। আমি যখন অ্যাঙ্কর ট্যাগ শিখেছিলাম তখন href অ্যাট্রিবিউট কিভাবে কাজ করে দেখেছিলাম। কাজে আমাদের এখন প্রয়োজন দুটি ইমেজ। ধরা যাক এখান থেকে আমরা কয়েকটি ইমেজ কপি করে নিয়ে আসলাম। আমরা একটা নতুন ফোল্ডার তৈরি করি ইমেজেস নামে। এখানের ভিতরে আমরা ইমেজগুলো রাখলাম। এটাকে একটু ছোট নাম দিয়ে দিই, কোড পিএনজি। ইমেজের বিভিন্ন টাইপ হতে পারে, এটা হয়তো আমরা অলরেডি জানি। আমরা ওয়েব পেজে সাধারণত জেপিজি, পিএনজি অথবা জিআইএফ ইমেজ ইউজ করি। এখন আমরা একটি ইমেজের সঙ্গে রেফারেন্স তৈরি করি। ধরা যাক কোড। আমরা এখানে কোড ইমেজটি দেখাতে চাই। কাজে আমাদের প্রথমে দেখতে হবে যে ইমেজটি কোথায় আছে। এটা হলো আমাদের img.html ফাইল। ইমেজটি আছে ইমেজেস নামে ফোল্ডারের ভিতরে। কাজে আমরা প্রথম লিখব ইমেজেস, তারপরে স্ল্যাশ, তারপরে এর ভিতরে কোড ডট পিএনজি আমরা নিয়ে আসলাম এখানে। এখন যদি আমরা ব্রাউজার রিফ্রেশ করি তাহলে এখানে আমরা আমাদের ইমেজটি দেখতে পাচ্ছি। এখন আমরা আরেকটি ট্যাগের সঙ্গে পরিচিত হব, এটা হচ্ছে alt নামে একটি ট্যাগ। এই ট্যাগের মধ্যে আমরা ইমেজটির সম্পর্কে ছোট্ট একটি ডেসক্রিপশন রাখতে পারি। ধরা যাক this is a coat। এখন আমরা ব্রাউজার রিফ্রেশ করলাম, কিন্তু this is a coat এই লেখাটি আমরা আমাদের ওয়েব পেজে কোথাও দেখতে পাচ্ছি না। কারণ হচ্ছে যখন ইমেজটি দেখাবে তখন অল ট্যাগের ভিতরে যে অংশটুকু আছে, যে লেখাটা আছে, এটা পেজে দেখানো হবে না। যদি কোনো কারণে ইমেজটি লোড না হয় তখন এই টেক্সটটি এই ইমেজের জায়গায় ব্রাউজার দেখাবে। অল ট্যাগের আরেকটি কাজ আছে। ধরা যাক সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের ক্ষেত্রে প্রয়োজন হয়। সার্চ ইঞ্জিনের বটগুলো ইমেজটি কিসের উপর তা বুঝতে পারে না, কিন্তু ইমেজ ট্যাগ দেখে বুঝতে পারে যেটি কিসের উপর হতে পারে ইমেজটি। এতে সার্চ রেজাল্টে ইমেজটা প্রভাব ফেলতে পারে। এখন আমরা দেখব কিভাবে ইমেজের ওয়াইডথ এবং হাইট আমরা নিয়ন্ত্রণ করতে পারি। ওয়াইডথ ট্যাগের মাধ্যমে আমরা একটি ইমেজের ওয়াইডথ নিয়ন্ত্রণ করতে পারি। ইমেজের ওয়াইডথ আমরা পার্সেন্টেজ অথবা পিক্সেল আকারে দেখাতে পারি। যদি আমরা পিক্সেল আকারে দেখাতে চাই, ধরা যাক আমরা চাই 500 পিক্সেল ওয়াইডথ হওয়ার জন্য, তাহলে ইমেজটির ওয়াইডথ এখন 500 পিক্সেল, আগের চেয়ে একটু ছোট দেখাচ্ছে। যদি আমরা চাই ইমেজটিকে আরও ছোট দেখানোর জন্য 400 পিক্সেল, তাহলে আমরা আরও ছোট করতে পারবো। আমরা যদি চাই 600 পিক্সেল দেখানোর জন্য, তাহলে আমরা 600 পিক্সেল দেখাতে পারবো। আমরা দেখতে পাচ্ছি যে আমরা ওয়াইডটা চেঞ্জ করছি এবং হাইটটা অটোমেটিক্যালি রেশিও ঠিক রেখে ব্রাউজার চেঞ্জ করে নিচ্ছে। ইচ্ছা করলে আমরা হাইটটুকু চেঞ্জ করে দিতে পারি। এটা আমরা করতে পারি হাইট ট্যাগের মাধ্যমে। এখানে আমরা দিলাম 200।
হ্যাঁ, এখন এটা 200 পিক্সেল উচ্চতা সম্পূর্ণ দেখাচ্ছে। তবে এখন আমরা দেখতে পাচ্ছি যে ইমেজটা চ্যাপ্টা হয়ে গেছে। আমরা যদি ইমেজের সঠিক ওয়াইড হাইট না দেই তাহলে ইমেজটা চেঞ্জ হয়ে যেতে পারে এভাবে। এর জন্য যদি আমরা রেশিও ঠিক রাখতে চাই তাহলে আমরা যে কোনো একটা দিব। যদি আমরা শুধু হাইটটা দিতে চাই এবং ওয়াইডটা অটোমেটিক নিতে চাই তাহলে আমরা শুধু হাইট 200 পিক্সেল দিয়ে দিলাম, ওয়াইড ব্রাউজার অটোমেটিক নিয়ে নিছে। যদি আমরা এক্সাক্ট ওয়াইড এবং হাইট জানি তাহলে আমরা ওয়াইড হাইট দুটো ইউজ করতে পারি। তারপর আমরা আরেকটা ট্যাগ সম্পর্কে শিখব, সেটা হচ্ছে টাইটেল ট্যাগ। টাইটেল ট্যাগ শুধু ইমেজ ছাড়া যে কোনো জায়গায় ইউজ করা যায়। ধরা যাক দিস ইজ এ টাইটেল। যদি আমরা ইমেজটির উপর মাউস কার্সর রাখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি পপআপ দেখাচ্ছে, এখানে দিস ইজ এ টাইটেল লেখাটি আছে। ইমেজ সম্পর্কে ছোট একটি ডেসক্রিপশন আমরা এই টাইটেলের ভিতরে রেখে দিতে পারি। আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। নেক্সট টিউটোরিয়ালে আমরা কিভাবে সিএসএস স্টাইল ইউজ করতে হয় সে ব্যাপারে শিখব। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।